আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরও একটা এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো খুব ঝটপট শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে একটা নাস্তার রেসিপি। আপনারা চুলায় চা বসিয়ে দিয়ে এইরকম নরম তুলতুলে নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন। সময় লাগবে মাত্র 5 মিনিট। শুরুতেই আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, শুকনা চালের গুঁড়া 1/4 কাপ। চাইলে শুকনো চালের গুঁড়াটা আপনারা স্কিপ করতে পারেন, শুধু আটা দিয়েও নাস্তাটা তৈরি করা যাবে। হাত দিয়ে এই দুইটা উপকরণ একটু একসাথে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ, আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, অর্থাৎ 1 চিমটি পরিমাণ। বেকিং সোডাটা দেওয়ার জন্য এই নাস্তাটা অনেক বেশি ফুলকো এবং নরম তুলতুলে হবে। হাত দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও দিতে পারেন। ঘিটা যেহেতু কিছুটা জমে আছে, আমি হাত দিয়ে একটু এইভাবে গলিয়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি। ঘিটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। এখন আমি এর ভেতরে 1/2 কাপ মতো চিনির শিরা দিচ্ছি। আমার কাছে বেঁচে যাওয়া শিরা ছিল, এজন্য শিরা দিচ্ছি। তবে আপনারা এখানে 1/4 কাপ পরিমাণ চিনি এবং নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দেবেন 1/4 কাপ মতো। আমি চিনির শিরাটা দিয়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর নর্মাল পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো। পানির পরিমাণটা কারোর কম বেশি লাগতে পারে, তবে মোটামুটি আমি এখানে প্রায় 1/2 কাপ মতো ব্যবহার করেছি। আপনাদের চিনির শিরা ব্যবহার না করলে আরও একটু বেশি লাগতে পারে। এইরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি এইভাবে হাত দিয়ে একটু এইভাবে করে নিয়েছি। এতে করে এর ভেতরে অনেক বেশি ফেনা ক্রিয়েটস হবে এবং নাস্তাটা অনেক বেশি ফুলকো হবে। আমি এখন ভাজতে চলে যাচ্ছি। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই গরম হতে হবে, না হলে নাস্তাটা কিন্তু এত বেশি ফুলকো হবে না। গরম তেলে আমি হাত দিয়ে বড়ার মতো করে অল্প অল্প করে মিশ্রণ ছেড়ে দিচ্ছি এবং খুব দ্রুতই এটা একদম ফুলে গোল বলের মতো হয়ে তেলের উপরে ভেসে উঠছে। লক্ষ্য করলে বুঝতে পারছেন নাস্তাটা ঠিক কতটা ফুলকো হয়েছে। আমি একসাথে যতগুলো সম্ভব নাস্তা দিয়ে দিচ্ছি। নাস্তাটা আমি এক সাইডে রেখে জায়গা ফাঁকা করে নিয়ে আরও এইভাবে একটা দুইটা করে তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটা পোড়াটার সময় মাঝারি আঁচে থাকবে। নাস্তাগুলো ফুলে ফেপে এইরকম বড় হয়ে গিয়েছে এবং এর কালারটা কিছুটা চেঞ্জ হলে আমি উল্টে পাল্টে নিয়ে তেল থেকে তুলে নেব। আপনারা বিকালে চায়ের সাথে পরিবেশনের জন্য এই নাস্তাটা তৈরি করতে পারেন। নাস্তাটি দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক মজার। এই রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা কমেন্টসে আমাকে জানাতে পারেন।